হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। তো আজকে আমরা একটা নতুন ভিডিও করতে যাচ্ছি এবং আপনাদেরকে নতুন একটা ব্লগস আমরা আমাদের রসিকতা চ্যানেলে দেবো। সেই জন্য এই ভিডিওটা শ্যুট করছি। তো আমরা বেরোবার আগে সবাইকে নিয়ে একসাথে বেরোনোর চেষ্টা করছি। তো সবাই চলে এসছে, কারণ আজকের রাত্রে 2:30টার সময় আমরা আমাদের যে একটা গাড়ি আসার কথা আছে সেই গাড়িটা আমরা ধরবো বলে সবাই রাত্রে 2:30টার মধ্যে বেরিয়ে পড়েছে। আর রাত্রে আমাদের পাড়াতে এত অন্ধকার, কারণ কারেন্ট ছিল না, সেই জন্য পুরো লাইট বন্ধ ছিল। সেই জন্য কেউ কাউকে দেখতে পাচ্ছি না, তাই ক্যামেরায় ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু আমরা গাড়ির জন্য ওয়েট করছি, আর আমাদের গাড়ি আসছে একটু পরই। তো চলুন আপনাদেরকে আমরা দেখাই যে আমরা কোথায় যাচ্ছি। আর আপনারা যদি গেস্ট করতে পারেন যে আমরা কোথায় যাচ্ছি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আপনারা সামনে দেখতেই পাচ্ছেন যে আমাদের গাড়িটা চলে এসছে, আর পরে আপনাদেরকে বাকি চলুন সেখানে গিয়ে আমরা আমাদের ভিডিও দেখাবো আমরা কোথায় যাচ্ছি। এবং সাথে থাকবেন, রাস্তায় অনেক মজা হবে। আমি একটা ভালো সিট পেয়েছি, তো শুই পড়লাম। কই 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 হচ্ছে कैने फुटबॉल कैने कैने यही तो ताप बिंदु थे रे बाबा, यही तो ताप बिंदु थे रे। এই যে সেই তাপবিদ রে আরে এখানে মানে এটা নাম দা আমি এটা নাম খাওয়া না हमारे घास गला ले के लाता रे। এই জামাতে ভাই আগে একদম জামতে যাও 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 রে ফাইনালি আমরা সিউড়ি ডুবো হয়ে গেছি এবং সকালও হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা সিউড়ির দিকে যাচ্ছি। যত সিউড়ির দিকে যাচ্ছি তত এক্সাইটেড বাড়ছে, কারণ আজকে আমরা একটা নতুন ভিডিও, রক্তে রাঙা নদী যে ভিডিওটা, সেটা শ্যুট করতে এসেছি, প্রথম দৃশ্যটা। তো সেই জন্য আমরা প্রচুর এক্সাইটেড। চলো বাকি সিউড়ি নেমে দেখাচ্ছি তোমাদেরকে। সবাইকে শুভ সকাল। আমরা রসিকতা চ্যানেলের কিছু সদস্য মিলে চলে এসেছি আজকে আমরা শ্যুট করতে একটা জায়গায়। তো তোমরা যদি গেস্ট করতে পারো জায়গাটা কোথায়, তাহলে সবাই কমেন্টে জানাও। আর বাকি আমাদের ফুল ব্লগস এবং এখানে যে ভিডিওটা হবে সেই ভিডিওটা দেখার জন্য আমাদের রসিকতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে সব বাকি তোমাদের ব্লগের মধ্যে আমরা দেখাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তাই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। রসিকতা আমরা টোটো নিয়ে নিয়েছি। তো টোটোটা হলো ইরফানদার, কিন্তু খুব ভালো। ইরফানদা আমাদেরকে ঘোরাচ্ছে এবং সকালবেলায় খুব ভালো সার্ভিস দিচ্ছে। 5টা সময় উঠে চলে এসছে আমাদের জন্য, একদম সকাল সকাল না খেয়ে। তো চলো এবার ইরফান ভাই আমাদেরকে কোথায় কোথায় ঘোরাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। এবং ইরফান ভাই যদি টোটো নিতে চান, তো আপনারা নিচে ওনার নম্বর দিয়ে দেবো, আপনারা ওনাকে কল করতে পারেন। সিউড়ি গিয়ে খুব ভালো সার্ভিস দেবে। তো আপনাদের জন্য যে সারপ্রাইজ, মানে আমরা বললাম যে এক জায়গায় যাচ্ছি, এখনও আমরা নাম বলিনি যে কোথায় যাচ্ছি, তাই না? তো আমাদের যে কেরামদ্দা আছেন, তো উনি আপনাকে বলবেন যে কোথায় যাচ্ছি আমরা, আর সেখানের প্রকৃতির সম্বন্ধে কিছু 2-4 কথা বলবে কেরামদ্দা। তো চলো আমরা সরাসরি কেরামদ্দার কাছে যাই আর জেনে নিই আমরা কোথায় যাচ্ছি। তো কেরামদ্দা, তোমাকে আমি বলতে চাই যে তুমি 2-3 কথা বলো
আমরা কোথায় যাচ্ছি দর্শকদেরকে। তো আমি মাইকটা ধরো তুমি। তো বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে চললাম সিউড়ির সেই জায়গায় যেখানে প্রকৃতির সাথে কথা বলে নিজের ভাষায়, যেখানে প্রকৃতি কথা বলে নিজের ভাষায়। আর এই পাথর চাপুরির গর্জন আর ঝর্ণার সুর মনকে দেয় এক অন্য রকম শান্তি। হ্যাঁ? ঘুরতে আসলে শুধু জায়গা দেখা নয়, অনুভব করাটাই হলো আসল ভ্রমণ। তাই প্রকৃতির ভালোবাসার কারণ এখানেই লুকিয়ে আছে। চলুন আসুন আপনারা দেখা যাক সেই স্মৃতিমধুর জায়গা। আপনারা অনেকে দেখবেন সেই জায়গার নাম, আপনারা কমেন্টে জানাবেন যে আমরা কোন জায়গায় এসেছি। তার জন্য অপেক্ষায় রইলাম। অবশ্যই দেখব আপনারা কতটা চিনেন বীরভূমের পাথর চাপড়ির কাছাকাছি লাগাও একটা ছোট্ট গ্রাম, যে গ্রাম আজ অলিতে গলিতে নাম অর্জন করেছে। নামটা এখন আমি বলবো না, যদি নামটা বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সমস্ত দর্শকবৃন্দুকে রসিকতার তরফ থেকে। থ্যাংক ইউ। জ্ঞানামদ্দাকে অসংখ্য ধন্যবাদ এই পাথর চাপড়ির জন্য 2-4 কথা বলার জন্য। তো এই পাথর চাপড়ির খুবই সুন্দর জায়গা, তো আপনারা আসতে পারেন। চলুন এবার আপনাদেরকে এই পাথর চাপড়ির যে বৈশিষ্ট্য, মানে এই পাথর চাপড়িকে এক কথায় কেন চেনে, কারণ এই পাথর চাপড়ি এখানে মাজার আছে, অনেক মাজার। তো এই মাজারগুলো আপনি অলিতে গলিতে পাবেন। তো এই মাজারগুলোর জন্যই পাথর চাপড়ি বিখ্যাত। তো চলুন এবার আপনাকে কিছু মাজার এবং কিছু জায়গা আপনাদেরকে দেখাবো, সেগুলো দেখুন আর উপভোগ করুন এই প্রকৃতি। আর ওইখানে শুট হয়ে যাবে তারপরে সেই পাথর চাপড়ি এটা আমাদের। তো ভিতরে গিয়ে দেখাতে পারছি না কারণ জুতো পরে আছি। তো তোমাদেরকে আসার পথে নিশ্চয়ই দেখাবো আমরা ভিতরটা ঘুরে। তো এখানে আমরা মুড়ি নিচ্ছি আর আমাদের সাথে আমাদের কিছু বলবে তুমি? আমি কিছু বলতে চাই না। বলো এক দু কথা। চলো ওইখানে, তো আমাদের ভাই বলছে ওইখানেই যে বলবো, বাকি চলো ওইখানে যে দেখা হচ্ছে। শ্যুট হবে এই চাঁদপুর, এই ছোট্ট গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি চলে এসেছি। এবার আপনারা নিশ্চয়ই চিনতে পেরে গেছেন আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। সেই স্বপ্নের গ্রাম চাঁদপুর। এবারে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি, যেখানে চারিদিকে পীরের মাজার রয়েছে। আর এখানে যেমন আপনার খয়রুন্নেসা বিবি আর সরফুন্নেসা বিবি একজনা আমাদের মৌলানা সাহেবের স্ত্রী, আর আমি তাদের অবস্থান রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন করছে, তওয়াফ করছে করে চারিদিকে ঘুরে। জানি না কি করছে তারা এখানে, মনে কবরস্থান খয়রুন্নেসা বিবি আর সরফুন্নেসা বিবি। যতদূর সম্ভব খয়রুন্নেসা বিবি মানে মৌলানা সাহেবের স্ত্রী ছিলেন। আমি সঠিকটা জানি না, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এনার সাথে কথা বলে জানা গেল যে ইনি মসজিদ এবং এই মাজারকে দেখাশোনা করে, আর ওনাদেরই একটাই ফ্যামিলি এই চাঁদপুর গ্রামে থাকে। তো এই 4টে বাড়ি যেটা দেখতে পাচ্ছেন এনাদের 4 ভাইয়ের। তো ওনার সাথে কথা বলার পর আমরা এই ভিডিওটা শুট করতে এসেছিলাম রক্তাক্ত নদী। আপনারা কিছু সিন দেখতে পাচ্ছেন রমজানের রোমান্টিক সিন, তাই আপনারা ভুল করবেন না রক্তাক্ত নদী মুভিটা দেখা, ভিডিওটা দেখতে।
এখানে আমি যে বলতে চাই যে এটা বসে আছে কারণ আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পারো বাইরে পুরো ভিজে গেছে ওয়েদার, পেছনে দেখতে পাচ্ছ সব। তো গিয়ে দেখাচ্ছি পুরো বাইরের সিনটা, ওয়েদারটা তোমাদেরকে। খুবই সুন্দর, বৃষ্টি ভেজার পরে জায়গাটা লাগছে দেখতে। এখানে শুধু একটা মাত্র বাড়ি আছে আর দুটো মাজার আছে, দুটো তিনটে, ঠিক আছে। আর এই হলো চাঁদপুর যে আমাদের এটা জন্য কিছু বলো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করতে বল। লাইক সাবস্ক্রাইব করবে করবে সবাই। সবাই, অনুরোধ করি বলছি আমাদের চ্যানেলে দেখবে। হ্যাঁ, মাইক তো লাগিন বলে এবার। এবার আমাদের সামনে আমাদের সেই বিখ্যাত নুনু আছে, তো নুনু দু কথা বলবে। তো নুনু কি বলছো, তুমি এই চাঁদপুরে এসে কি বলতে চাও? আমার এখানে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, তারপরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার চ্যানেল তো দেখবে সবাই। সবাই। তো তো আর ছেলেগুলো কই? আমাদের ছেলেগুলো ওইখানে, আর একটা ছেলে এখানে, আর ছেলে এখানে? আমি এই তুমি এই। তো এইখানে যে ছেলেগুলো আছে সব হ্যাঁ, কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে মোটামুটি? অনেকক্ষণ থেকে। অনেকক্ষণ ধরে? হ্যাঁ, তাও কতক্ষণ বৃষ্টি হচ্ছে? তাও 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা। জায়গাটা কিরকম চাঁদপুর জায়গাটা? চাঁদপুর জায়গাটা ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। একদম সুন্দর। হ্যাঁ, চলো, ঠিক আছে, লাইক করবে। হ্যাঁ, সবাইকে বলে দাও লাইক করতে। লাইক করবে। হ্যাঁ, ঠিক আছে, যাও তুমি ওইখানে চলে যাও, সবাই আছে, দেখা করে আসো। এখানে মোটামুটি বৃষ্টি ছাড়িয়েছে, দুটো মাত্র বাড়ি আছে, ঠিক আছে। সামনে আমাদের যে বিখ্যাত একটা মেলা পড়ে পাথর চাবড়ি, সেটাও তোমরা এখান থেকে দেখতে পারো, মানে বেশি দূরে নেই। চাঁদপুর থেকে হয়তো 1 কিলোমিটার দূর হবে পাথর চাবড়ি যে মেলাটা পড়ে। সামনে দেখতে পাওয়া যাচ্ছে পাথর চাবড়ি মাজারটা, ঠিক আছে। তো এখন বৃষ্টি হচ্ছে তাই ভিজে যাচ্ছি বেশি। তো তোমাদেরকে এখানে যে চাঁদপুরের ভিউটা দেখালাম, ঠিক আছে। তো আরো দেখাতে পারতাম, ওইদিকে আরো সুন্দর সুন্দর ভিউ আছে, ঠিক আছে। কিন্তু এখানে যে মানে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে, 3-4 ঘন্টা হয়ে গেল বৃষ্টি হচ্ছে, তাই তাই তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারলাম না। আরো ওইদিকে অনেক কিছু আছে, এটা মাজার আছে, ঠিক আছে। আসতে পারো, খুবই ভালো জায়গা। কিন্তু হ্যাঁ, সব থেকে বড় সমস্যা এখানে সেটা হলো তোমার খাবার দাবারের প্রচুর এখানে সমস্যা। তোমরা বাইরে থেকে এলে কিনে নিয়ে আসতে হবে, কারণ এখানে খাওয়ার জন্য কিচ্ছু নেই, একটা মাত্র বাড়ি আছে, ঠিক আছে। তো এই সব বেরিয়ে এসছে, বৃষ্টি একটু মোটামুটি ছাড়িয়েছে, তাই আমাদের ছেলেগুলো সব বেরিয়েছে। এই যেরকম আমাদের নুনু বলছে যে খিদে পেয়ে গেছে, খাবার খাবে, তো এখন তার হোটেল পাওয়া যাচ্ছে না এখানে। তো সেই জন্য তোমাদেরকে বলতে চাই যে এখানে যখন তোমরা আসবে তো খাবার অবশ্যই আনবে, নাকি সানিউল? হ্যাঁ, জামা পুরো ভিজে গেছে। হ্যাঁ, খাবার আনতে হবে তো। হ্যাঁ। এখানে খাবার পাওয়া যাবে? না, হোটেলে। হোটেলে? হ্যাঁ। এখানে হোটেল আছে? আছে মনে হয়। কোথায়? আশেপাশে তো আমি দেখতে পেলাম না হোটেল আছে বলে। গাড়িতে করে যেতে হবে। ও, গাড়িতে করে যেতে হবে? হ্যাঁ, মানে 1-1.5 কিলোমিটার লাগবে নাকি? এখান থেকে দূর 1-1.5 কিলোমিটার দূরে হোটেল আছে, আমাদের সানিউল বলে দিয়েছে। বাকি চলো, এখানে আমরা এখন আপাতত শেষ করছি। আরো আমাদের শ্যুট আছে, সেই শ্যুট গুলো করবো। আর এখানে একটা আমাদের মসজিদ আছে, ছোট্ট মতো মসজিদ। এই মসজিদটা ছোট্ট মতো, ঠিক আছে। এটা হলো মসজিদ সামনের, আর এটা কল আছে, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দিবে সবাই। আর লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না, হ্যাঁ। সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাকি চলো, পরবর্তী ভিডিওতে মানে আমাদের শ্যুট করার পরে তোমাদেরকে যাওয়ার পথে পাথর চাবড়িটা দেখিয়ে যাব, আমাদের সাথে থাকবে। আমরা আপাতত এখন চাঁদপুর থেকে সবাই, এখানে আমাদের যে শ্যুট ছিল নদী, সেই সিনটা হয়ে গেছে। এই সেই চাঁদপুর, আমরা বেরিয়ে যাচ্ছি চাঁদপুর ছেড়ে, চলো। চাঁদপুর এবার আমরা পাথর চাবড়ির মধ্যে প্রবেশ করব। তার আগে আমরা দেখতে পাবো সেটা হলো আপনার ওই ঝর্ণা। ঝর্ণা তথাকথিত আছে এখানে নাকি, ওই যে ঝর্ণাটা দেখে আসবে, একবার দেখে এলে হতো ঝর্ণাটা যখন এসেছি। ঝর্ণা বেরোয় না? হ্যাঁ, তাহলে এখন ঝর্ণা বলছে স্টেশনে ওকে ঝেড়ে খেয়ে নেবো, তারপর হাতটা নামে আর খাবো না। এটা সে আমাদের বিখ্যাত পাথর চাবড়ি।
সেই জন্য পাথর চাপড়ি দেখাতে পারলাম না তোমাদেরকে, খালি বাইরের ভিউটা দেখালাম। ঠিক আছে, পাথর চাপড়িকে বাই বাই বলে যাচ্ছি, কিছু মনে করবে না, আবার আমরা আসবো। খেতে বসে গেছি, সবাই আছে এখানে, চলো দেখেন। রঞ্জন, কিরকম লাগলো খেতে? আর আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করছি। আমরা খাওয়া দাওয়া সেরে সিউড়িকে টাটা করে ট্রেন ধরে চলে যাচ্ছে আমাদের দুর্গাপুর। তাই আপনাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করুন বেশি বেশি করে, আর আমাদের সাপোর্ট করুন। পরবর্তী ব্লগস এবং পরবর্তী আমাদের ভিডিও রক্তাক্ত নদী দেখতে ভুল করবেন না। খুবই অসাধারণ অ্যাক্টিং করেছে রমজান এবং রাজুল, দুজনাই বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড যদি ওনাদেরকে দেওয়া হয় তাহলে দেওয়া হতে পারে। তো আপনারা সবাই আমাদের রক্তাক্ত নদীর জন্য ওয়েট করবেন। তো ততক্ষণ আপনারা আমাদের এই ব্লগসটা দেখে উপভোগ করুন এবং টাটা বাই বাই। আসছি আমরা খুব শীঘ্রই আমাদের রক্তাক্ত নদী নিয়ে, আপনারা ওয়েট করুন, আপনাদের জন্য এই ভিডিও।